বছর তো প্রায় শেষের দিকে। না না, আজকে কোনো ব্লগ না, আজকে এসছি আমরা আমাদের এই বছরের কিছু হিসাব নিয়ে। তা সেটা তুমি একা করো না, পাশে একটা বাচ্চা মেয়েকে নিয়ে কেন বসেছো? যোগ বিয়োগ তো ভুল করে ফেলবে। এই বছর আমাদের অনেক বড় একটা ধাক্কা দিয়েছে। তোমরা ধাক্কা খেয়েছো না লোককে দিয়েছো? লোকের চ্যানেলে স্টেক মেরে, সেই হিসাবটা আছে তো? গাইস, তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। এই বছর থেকে আমরা অনেক কিছু শিখেছি। শুধু ন্যাকামি করা ওটাই ছাড়তে পারোনি। সো স্যাড। যার জন্য চুরি করবে সেই তোমাকে চোর বলবে। থাক, আর বেশি হেয়ালি করো না, কারণ আমার মনে হয় সবাই বুঝতেই পারছে যে আমরা কোন টপিকে এত কথা বলছি। তোমরা যা সিরিয়াস ভাবে বসেছো, আমাদের তো দেখেই ভয় লাগছে যে আজকে কার ভাঁড় ভাঙবে। শুধু 40 মিনিটের ভিডিও কেন, 2.5 ঘন্টা একটা মুভি বানিয়ে ফেলতে, তাহলে খাবারটা বানিয়ে বসে পড়তাম তোমাদের মুভিটা দেখার জন্যে। তার টাইটেল হতো যে আউসালো টিমের মারা গেছে। হ্যালো গাইস, তোমাদের ভাই পাকা মিরাজ ভাই আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে। তা আর কাদেরকে নিয়ে তোমরা তো অলরেডি দেখে নিয়েছো। তা চলো সময় না নষ্ট করে ভিডিওটা শুরু করা যাক, আর কি মজা নিতে থাকো। এতদিন আমরা মুখ খুলিনি। আচ্ছা, তোমার মায়ের সাথে যদি তোমার ঝামেলা হয় আর তুমি যদি একটা ক্রিয়েটার হও, তুমি কি সেটা এসে সোশ্যাল মিডিয়ায় বলবে? আবার সেই ভিডিওর মাঝখানে মা তুলে কথা বলছে। ও নিজে বললে ভারী ভালো লাগে, আর লোকে বললে পিছন জলে। বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, বরের সাথে। হ্যাঁ, এবার বলতে পারো যে অনেকেই বলে, কিন্তু আমাদের চয়েস সেটা নয়। সবার আলাদা আলাদা টেস্ট আছে, তো আমাদের টেস্ট সেটা একদমই নয়। হ্যাঁ সে তো অবশ্যই, তুমি তো আবার অন্য কিছু টেস্ট করতে ভালোবাসো। তোমাদের কিউট তিথি সেই কারণেই এত কিছু ভেবেই আমাদের চুপ করে থাকা। বলতে গেলে আমরা সেই মুহূর্তে পুরো অবাক হয়ে গেছিলাম। তা কোন মুহূর্তে? জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শেখো। না, এই বছরের হিসাব এই বছরই কমপ্লিট করতে হবে, তাই আজকে বেশি কথা বলবো না, যতটুকু বলবো উইথ লজিক, উইথ প্রুফ। আমি আবারও বলছি, তোর পাশে যে বাচ্চা মেয়েটা আছে ওকে সরা, না হলে আবারও যোগ বিয়োগে ভুল করে ফেলবে। তাই আজকে বেশি কথা বলবো না। শুধু বেশি কথা বলেনি তাই 40 মিনিটের ভিডিও হয়ে গেছে। আর যদি বেশি মুখ খুলতো সত্যি ভাই মুভি হয়ে যেত। বলেন কি? আমরা সুপ্রিয়তার ভিডিওটা দেখলাম, দেখার পরে একটা জিনিস দেখে আমাদের খুব ভালো লাগলো যে সে যতটুকু কথা বলেছে ততটুকু একদম পারফেক্ট বলেছে, এক্সট্রা বাড়িয়ে কিছু বলেনি। পারফেক্ট বলেছে ভালো কথা, কিন্তু এ কি সেই কথাগুলো মনে করছে? দিদি বাহ দিদি। কিন্তু খারাপ লাগলো একটা জিনিস দেখে যে সে অনেক কিছু শেয়ারই করেনি। বলতে গেলে আমরা সেই মুহূর্তে পুরো অবাক হয়ে গেছিলাম। যা বলেছে তাতেই তোরা অবাক হয়ে গেছিস, আর যদি একটু বেশি বলতো অজ্ঞান হয়ে যেতিস তো রে। নিজের ভিডিওতে একটাই কথা বারবার বলেছে যে আমার নিজের বার্থডে আমাকে 10 বার ইনভাইট করতে হচ্ছে, আমাকে রিকোয়েস্ট করতে হচ্ছে। এটা কিন্তু সত্যি না। সুপ্রদার সাথে যবে থেকে আমাদের পরিচয়, তখন তারপর থেকে বার্থডে গুলোতে আমরা কি করেছি, রাত 12টা নাগাদ তার বাড়ি গেছি বা 12টা নাগাদ উইশ করেছি। শুধু বার্থডেতে যাইনি বলে এত কিছু ঝামেলা, এত ভিডিও ভাই, এত ঝামেলা। তাহলে ভাবো যদি সুপ্রিয়দার বিয়ে হতো আর এরা যদি না যেত তাহলে কি হতো? শুধু সুপ্রিয়দার বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া এটা বলেছিল। কি সুপ্রিয়দা, এগুলো কি শুনছি? তুমি প্রীতিকে উল্টোপাল্টা বলেছো, তো সেইগুলো তো একবারও নিজের ভিডিওতে বলনি। ও কেউ কি আর নিজের দোষ কেউ নিজে স্বীকার করে, নিজে বলে? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। তো তাহলে সুপ্রিয়দার জন্য আমরা কোনো গিফট কিনতাম না। ওদের বললাম তো আর আসতে হবে না, রাগ। এবার যাচ্ছে তখন তিথি এটা বলে যে তোমার পদে ভীষণ রাগ না। ওটা আমার খুব এটা- বড় ভুল হয়ে গেছে, না বললেই পারতো। খুব বড় ভুল হয়ে গেছে। আমি এখনো সরি চাইছি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এবারে তো এই বাচ্চা মেয়েটা তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আমি একটা ভালো কথা বলবো, সব কিছু ভুলে গিয়ে ঝামেলাটা মিটিয়ে নাও, কারণ বন্ধুত্ব গড়তে প্রচুর সময় লাগে আর ভাঙতে কিছু মুহূর্ত। তোমরা সুপ্রদাকে চেনো তো, সুপ্রদার ভিডিও দেখো তো, তার কাছে কি এই পোত কথাটা খুব একটা বড় ওয়ার্ড? পোঁদের জায়গায় গাঁড় বললে রাগটা মনে হয় একটু কমই হতো, তাই না দাদা? কি বস, ভালো তো। আমি এটা সিরিয়াস ভাবে বলিনি, আড্ডাই মারলাম, তুমি যেন আবার কোনো মাইন্ড করো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
আর আগে বলে দিই আমাদের হাউস হলো গ্রুপের মধ্যে কি কি ভাষায় কথা হতো, কত রকম কথাবার্তা হতো, না না বলতে সেইসব চাই নিয়ে না, কিছু বলছি। আমি বলতেই চাই। কি কি টপিকে কথা হতো আমি কিন্তু হালকা হালকা বুঝতে পারছি, তোমরা কি বুঝতে পারছো? আরে ভাই, মানুষের সমস্যা থাকতেই পারে, তা বলে বার্থডেতে যায়নি বলে সম্পর্কই নেই। এগুলো কারা করে? বাচ্চারা করে। ও আমি তো ভুলেই গেছিলাম, নামটা আবার দেখতে হবে তো। ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে। কেউ জানো না, সেই কন্ট্রোভার্সির টাইমে সুপ্রিয়দা প্রথম এসেছিল আমাদের বাড়িতে এই কন্ট্রোভার্সি নিয়ে, সে রিপ্লাই ভিডিও বানাবে বলে, কারণ এখানে কাকিমুনি অর্থাৎ আমার মা কে তোলা হয়েছে। ও তাহলে এই ঝামেলার মেন টপিক বার্থডেতে যাওয়া না, এর আগের যে কন্ট্রোভার্সিটা হলো স্ট্রাইক মারা নিয়ে, সেইটার জন্য ভিডিও বানাবে। তখন আমরা একটাই কথা বলেছিলাম, সুপ্রিয়দা তুমি এই মধ্যে ঢুকো না, এই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকো না। নিজে যেচে যখন নিজেই বাঁশ নিলে তাহলে লোককে দোষ দিয়ে কি লাভ? এই ঝামেলায় সবাই সবার দিক থেকে ঠিক, আবার সবাই সবার দিক থেকে ভুল। কিন্তু আমি লাস্টে একটাই কথা বলবো, তোমরা আবার সবাই এক জায়গায় হও, সবাই ভালোভাবে সুস্থ মাথায় কথা বলো, আর যার যে ভুল হয়েছে সে তার মতন সে ক্ষমা চেয়ে নাও, ভাই সব কিছু মিটিয়ে নাও ভাই। এইসব মানুষ এই আজকে আছে কালকে না থাকতে পারে, কিন্তু ঝামেলা বেশি দিন রেখে লাভ নেই। ভাই কি বলছি নিয়ে যাই না, কিন্তু একটা কথা বলবো ভাই, ভুল বলতে পারি আমি, এই ক্লিপটা আমি ভুল বলছি কি খারাপ বলছি আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু আমি এটা কাটবো না, বা এটা আমি আবার বন্ধ করে নতুন করে ক্লিপটা আবার নেবও না। কিন্তু শুধু একটা কথা বলবো, সব কিছু মিটিয়ে নাও, কারণ আমি ভালো করে জানি যে ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কাউকে হারানোর যে যন্ত্রণাটা সেটা কতটা। আমার বর টুকটাক করে। গাইজ আজকে ভিডিওটা এতদিন ছিল, তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অবশ্যই জানো কি করছো, সাবস্ক্রাইবটা করো। আর নেক্সট ভিডিও কাদেরকে নিয়ে বানাবো কমেন্টটা করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। টাটা বাই বাই। रहा नहीं जाता तड़प ही